আকিদাকে ভিত্তি করে আধ্যাত্মিক দিক, রাজনৈতিক দিক সবটা আছে। কেউ যদি বলে ইসলামে কেবল রাজনীতি আছে, আধ্যাত্মিক দিক নাই, সেও বাতিল হবে। কেউ যদি বলে কেবল আধ্যাত্মিক দিক, রাজনীতি নাই, সেও বাতিল হবে। পৃথিবীতে সবকিছু রাজনীতি দিয়ে নিয়ন্ত্রিত হয়। প্রাকৃতিক শক্তির পর পৃথিবীকে, জীবনকে, জগৎকে যেটা নিয়ন্ত্রণ করে, যে শক্তি, এটার নাম রাজনীতি। মানুষ এটা বুঝতে পারে না যে আমাকে কিভাবে রাজনীতি নিয়ন্ত্রণ করতেছে। কলেমা বুঝার যে সংকট, ইসলাম বুঝার যে সংকট, কোরআন কারীম বুঝার যে সংকট, মারাত্মক। এখন আমরা মনে করি যে পীর আলেমরা খুব বুঝে, কিন্তু এমন কোন খানকা পৃথিবীতে এখন নাই যেখানে হক বাতিলের দিশা আছে। এমন কোন খানকা নাই, এমন কোন পীরের মুরিদ নাই যে মুরিদগুলা সব বাতিল থেকে মুক্ত, আকিদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামে আছে, নাই। সেজন্য একজন পীর সাহেব বললেন যে আমরা রাজনীতি করি না, রাজনীতি মারামারি কাটাকাটি, ইসলামে রাজনীতি নাই, আমরা আধ্যাত্মিক লোক, তোমরা রাজনীতি করিও না। আসলে উনি কি ইসলাম বুঝছেন? বুঝেন নাই। ইসলাম পূর্ণাঙ্গ, ইসলাম পূর্ণাঙ্গ, আধ্যাত্মিক দিকও আছে, রাজনৈতিক দিকও আছে। আকিদাকে ভিত্তি করে আধ্যাত্মিক দিক, রাজনৈতিক দিক সবটা আছে। কেউ যদি বলে ইসলামে কেবল রাজনীতি আছে, আধ্যাত্মিক দিক নাই, সেও বাতিল হবে। কেউ যদি বলে কেবল আধ্যাত্মিক দিক, রাজনীতি নাই, সেও বাতিল হবে। আবার ইসলামের রাজনীতি বলতে কি বুঝায় সেটাও কোনো স্পষ্ট নাই। এখন ইসলামী রাষ্ট্রের নামে যে রাজনীতির কথা বলা হয়, এখানে বাংলাদেশে মওদুদিবাদ, জামাত শিবির, আরো কয়েকটা দল আছে যারা বলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো। এখন এই যে শব্দটা, ভাষাটা, এটা ইসলামের রাজনীতি না। ইসলাম মোতাবেক সব চলতে হবে, একবারে ওযু গোসল থেকে শুরু করে, বাথরুম টয়লেট থেকে শুরু করে, খাওয়া দাওয়া সবকিছু ইসলাম মোতাবেক হবে। কিন্তু কোন জায়গায় কিভাবে, ইসলামের পদ্ধতিটা কি রকম, সেটা বেশ কম আছে। যেমন ইসলাম মোতাবেক আমি মসজিদে ঢুকবো, ডান পা দিয়ে ঢুকবো, কিন্তু বাথরুমে এই মশলা চলবে না। বাথরুমে আমি বাম পা দিয়ে ঢুকবো, ডান পা দিয়ে বের হব। দুইটাই ইসলাম, কিন্তু স্থান ভেদে পদ্ধতি বেশ কম আছে। এখন আমি মসজিদে যেভাবে চলবো, বাজারে তো সেভাবে চলতে পারবো না। বাজারে চলার পদ্ধতি আর মসজিদে চলার পদ্ধতি এক না। এভাবে মানে রাস্তায় চলার পদ্ধতি আর ঘরে চলার পদ্ধতিও এক না। ঘরেরও বিভিন্ন রুম আছে। আমি যেখানে মেহমানখানা, ড্রয়িং রুম, সেখানে যেভাবে চলবো, আমার বেডরুমে তো সেরকম না। আবার বেডরুমে যেভাবে আমি জামা টামা খুলে চলবো, মেহমানখানা সামনের রুমে, ড্রয়িং রুমে তো সেভাবে চলা নয়। সব জায়গায় সবটা প্রযোজ্য নয়। ইসলাম মোতাবেক চলবে। আত্মা, জীবন, জগৎ, খাওয়া দাওয়া, চলাফেরা, বিয়ে শাদী, দাফন কাফন, ইসলামের বাহিরে কিছুই নাই। একজন মুসলমানের জন্য ইসলামের বাহিরে কিছু নাই। এখন অমুসলিমের জন্য আসলে ইসলামের দেওয়া দিশার বাহিরে কোনো সঠিক দিশা নাই, কিন্তু সেটার স্থান কাল পাত্র আছে। সেটা কখন, কোথায়, কিভাবে চলবো সেটা বুঝতে হবে। রাজনৈতিক ময়দান বা রাষ্ট্র ব্যবস্থা যেখানে মুসলিম অমুসলিম সবাই আছে, সেখানে আমরা আমাদের কাজের পদ্ধতি কেমন হবে, নিজেদের ভিতরে কেমনে কিভাবে হবে, সেটার মানে পদ্ধতি বেশ কম আছে। এখন ইসলামের রাজনীতি অস্বীকার করলে কুফরি হবে, আবার ইসলামের নামে ধোকার রাজনীতি করলেও কুফরি হবে। তো আবার অরাজনৈতিক বললে ইসলাম অস্বীকার হবে, সব বাতিলের দালালি করা হবে। কারণ হচ্ছে যে রাজনীতি জিনিসটা ক্ষুদ্র জিনিস, সাধারণ জিনিস, হলে হলো, না হলে নাই, খামখেয়ালি জিনিস নয়। রাজনীতি জিনিসটার ঊর্ধ্বে পৃথিবীতে কিছু নাই। পৃথিবীতে সবকিছু রাজনীতি দিয়ে নিয়ন্ত্রিত হয়। প্রাকৃতিক শক্তির পর পৃথিবীকে, জীবনকে, জগৎকে যেটা নিয়ন্ত্রণ করে, যে শক্তি, এটার নাম রাজনীতি। মানুষ এটা বুঝতে পারে না যে আমাকে কিভাবে রাজনীতি নিয়ন্ত্রণ করতেছে। কিন্তু প্রাকৃতিক শক্তির পর, প্রাকৃতিক শক্তি দিয়ে পৃথিবীতে কি হয়? চন্দ্র সূর্য, উদয় অস্ত, জোয়ার ভাটা, খাওয়া দাওয়া করা, নিঃশ্বাস প্রশ্বাস, বাথরুম টয়লেট, সমুদ্রের প্রবাহ, বাতাসের প্রবাহ, এগুলো প্রাকৃতিক। এগুলো আল্লাহর সরাসরি বিধান মোতাবেক প্রাকৃতিক ভাবে চলে। কিন্তু পৃথিবীতে যে মানুষের জীবন জগৎ, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ, মানুষ বেঁচে থাকবে না, না থাকবে, সুবিচার থাকবে না, অবিচার থাকবে,
সত্য থাকবে না মিথ্যা থাকবে পৃথিবীতে কায়েম, মানে জুলুম থাকবে নাকি নিরাপত্তা থাকবে, এগুলো সবকিছু রাজনীতির মধ্যে দিয়ে হয়। এই রাজনীতির মধ্যে দিয়ে কি হয়? রাষ্ট্র হয়। রাষ্ট্রের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রের মাধ্যমে আইন ব্যবস্থা, রাষ্ট্রের মাধ্যমে বিচার ব্যবস্থা, রাষ্ট্রের মাধ্যমে সাংস্কৃতিক ব্যবস্থা, রাষ্ট্রের মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থা। আর রাষ্ট্রের মূলে আছে রাজনীতি, আর রাজনীতির মূলে আছে পৃথিবীতে এখন আছে তিনটা বাতিল শক্তি। এখন মানে বাস্তবে আর কি, যেটা থাকা উচিত নয়, থাকা উচিত ছিল অন্য কিছু, কিন্তু এখন রাজনীতির পিছনে থাকে হয় সত্য বা মিথ্যার কোন একটা শক্তি, ন্যায় বা অন্যায়ের কোন একটা শক্তি। বর্তমানে পৃথিবীতে যে রাজনীতি আছে সেটার পিছনে আছে ইসলামের মুখোশধারী, ইসলামের ছদ্মবেশধারী বাতিল ফেরকা, মুনাফিকি ধারা, ওয়াহাবি, মদদি, সালাফি, শিয়া, কাদিয়ানি, এরা মুয়াবিয়ার দল, এরা আছে। অথবা রাজনীতির পিছনে আছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের মধ্যে যারা খুনি, জালেম, সন্ত্রাসী, গুন্ডা, ডাকাতরা আছে। অথবা আরেকটা শক্তি আছে যেটাকে জাতীয়তাবাদ বলা হয়। জাতীয়তাবাদের মূলে আছে বস্তুবাদ, বস্তুবাদের মূলে আছে নাস্তিকতাবাদ, জাতীয়তাবাদী রাজনীতি। তো বর্তমান পৃথিবীকে নিয়ন্ত্রণ করে দুইটা রাজনীতি, একটা ধর্মের নামে রাজনীতি, একটা জাতীয়তাবাদী রাজনীতি। দুইটাই মিথ্যার ধারা। এই ধর্মের নামে রাজনীতির অনেকগুলো শাখা, ওয়াহাবি শাখা, হিন্দু শাখা, খ্রিস্টান শাখা, ইহুদি শাখা, কাদিনী শাখা, বৌদ্ধ শাখা, বিভিন্ন ধর্মের নামে রাজনীতি। আর জাতীয়তাবাদী রাজনীতির এটাও শাখা আছে, যেমন সৌদি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, আমেরিকান জাতীয়তাবাদ, আরব জাতীয়তাবাদ, নেপাল জাতীয়তাবাদ, মানে এগুলোর অনেকগুলো শাখা আছে। এগুলোই এখন সবকিছুকে নিয়ন্ত্রণ করে, এমনকি ধর্মকেও। মানে কোন ডিজাইনের ইসলাম থাকবে, ইসলামের নামে আসল ইসলাম না নকল ইসলাম থাকবে, এটা রাজনীতি দিয়ে নির্ধারণ হয়। যেমন আল্লাহ আরবে সৌদি ওয়াহাবিরা যে ইসলাম চালু করছে সেটা ওদের রাজনীতির ভিত্তিতে, ওদের মতবাদের ভিত্তিতে। কারণ রাজনীতির পিছনে আছে মতবাদ, অরিজিনালি রাজনীতি বলতেও কিছু নাই, রাজনীতির পিছনে মূল মতবাদটা, সেটাকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার হচ্ছে যে রাজনীতি। তো এখন ওরা ওদের ডিজাইনের একটা ইসলাম করছে, ঠিক ইরানের শিয়ারা ওদের ডিজাইনের, ওরা ক্ষমতায়, ওদের ডিজাইনের আরেক ইসলাম করছে। আফগানিস্তানের তালেবানরা আরেক ডিজাইনের ইসলাম করছে, পাকিস্তানে ওরা আরেক ডিজাইনের ইসলাম। এইভাবে মানে ক্ষমতায় যে আছে সে তাদের ডিজাইনের ইসলাম করে। ক্ষমতা মানে রাজনীতি, রাজনীতির তো চূড়ান্ত মানে রূপটা ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা। তো ওরা ওদের ডিজাইনে ইসলাম বানায়, যুগে যুগে ইসলাম বানায়, ভুয়া ইসলাম কায়েম করে, আসল ইসলাম উৎখাত করে। এই জন্য রাজনীতির মতো মারাত্মক নিয়ন্ত্রণকারী শক্তি পৃথিবীতে নাই। এমনকি আমাদের শরীর স্বাস্থ্য রাজনীতি নিয়ন্ত্রণ করে, আমাদের কারো সর্দি, কারো আমসা, এগুলো রাজনীতির ফল। অর্থাৎ সুরাজনীতি থাকলে এটা হতো না। মানে কুরাজনীতির ফলে এই খাবারের বিষ, খাবারের মধ্যে ভেজাল, সারের মধ্যে বিষ, খাবার তৈরিতেও ভেজাল, খাবার মানে বিভিন্ন ভাবে যখন খেতে থাকে তখনও ভেজাল দিচ্ছে, দোকানে যখন আসে মিশায়, তেলের মধ্যে বিষ মিশায়, এগুলো খেয়ে আমরা অসুস্থ হচ্ছি। তো এটাও রাজনীতির ফল। কারণ যদি রাষ্ট্র মানবিক হতো, সরকার যদি মানবিক হতো, তাহলে এই ভেজাল খাবার দেওয়া সম্ভব হতো না। সরকার নিজেই করে, সরকার যে সরকার ক্ষমতা থাকে ওই দলের লোকেরাই ভেজাল গুলো করে, ওদের কোনো বিচার হয় না। পৃথিবীতে কোনো মানুষ খুনি, জালেম, কাফের হিসেবে তৈরি হয় নাই। আল্লাহ তাআলা সব মানুষকে নিষ্পাপ বাচ্চা, মাসুম করে তৈরি করছেন। একটা শিশু, তো এই শিশুটা কয়দিন পরে চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, রেপিস্ট হয়, গুন্ডা হয়, সান্ডা হয়। এই ছেলেটা কয়দিন পরে কত রকমের শয়তান হচ্ছে, কে বানায়? এইটাও রাজনীতির ফল। কারণ রাজনীতির মধ্যে দিয়ে যে সমাজ তৈরি হয়, যে রাষ্ট্র তৈরি হয়, যে আবহাওয়া, পরিবেশ, আবহাওয়া মানে প্রাকৃতিক আবহাওয়া না, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা সংস্কৃতির যে আবহাওয়াটা তৈরি হয়, যে কুপরিবেশটা তৈরি হয়, যে মানে মিথ্যা, মানে গুন্ডামির, অমানুষ তৈরি হওয়ার একটা কারখানা তৈরি হয়, রাষ্ট্র সমাজটা একটা অমানুষের খোয়ার হয়, তখন সেখানে সেই পরিবেশে গিয়ে সেও আস্তে আস্তে গুন্ডা হইতে শিখে, চুরি করতে শিখে, জুলুম করতে শিখে। গতকালকার একটা রিপোর্ট আছে,
এই আমেরিকার একটা কারাগারে, যে কারাগারের মধ্যে খুব দাগি আসামিদেরকে রাখে, যারা বড় বড় খুনি, সাধারণ আসামি না। তো এদের জীবন অ্যানালাইসিস করছে সমাজ বিজ্ঞানীরা, এরা একাডেমিক যারা রিসার্চ করছে, ওরা দেখছে যে এই যে ভয়ঙ্কর সিরিয়াল কিলার, খুনি, ভয়ঙ্কর রেপিস্ট, রেপ করে খুন করে ফেলে, মানে ভয়ঙ্কর, এদের লাইফ হিস্ট্রি করে দেখা গেছে ছোটবেলায় এরা যে পরিবেশে গড়ে উঠছে সেখানে একটা কুত্তা হলো পুড়াইছে, একটা বিড়াল হলো মারছে, একটা মানে ইঁদুর হলো মারছে, মানে ছোটবেলা থেকে ওর পরিবেশটাই ছিল হিংস্র, আস্তে আস্তে মন মগজ এরকম হয়ে গেছে। তো এটা যদি যদি আমাদের খেলাফত ইনসানিয়াত প্রণবী যেটা দান করছেন, ছোটবেলা থেকে মানুষ হওয়ার যে পরিবেশ, সমাজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, ঘর পরিবার, ঘরে পরিবারে, ঘরে বাইরে, সব জায়গায় যদি আল্লাহর হাবিবের হয়ে ইমানি মানবিক মানুষ হয়ে গড়ে ওঠার পরিবেশ থাকে, তাহলে সেই শিশুটা সেরকম হবে না। মানুষের ডিফারেন্স আছে। একটা মানুষ ছুরি ধরে আমার মোবাইল নিয়ে যাচ্ছে রাতের বেলা রাস্তায়, তোর কাছে কি আছে দে, নইলে ছুরি মেরে দিব। আর আরেকটা মানুষ, আপনি ট্যাক্সিতে ব্যাগ ফেলে আসছেন, সে গরিব মানুষ, সে রিক্সাওয়ালা, সেটা পাইলে, আপনার ব্যাগ পাইলে সে একদিনে ধনী হয়ে যাবে, 10 লাখ টাকা আছে, সে খুঁজে খুঁজে দেখা গেল যে বাড়িতে পৌঁছায় দিচ্ছে। এই যে দুইটা মানুষের মন মগজের কি ডিফারেন্স, দেহের কোনো ডিফারেন্স নাই, আত্মার, মনের, চিন্তার, চরিত্রের বিশাল ডিফারেন্স। ওই লোক, একজন পেনে আমার থেকে ঘুষ নিচ্ছে, আরেকজন বলতেছে না আমি হারাম খাবো না, আমার ছেলে মেয়ের শরীরে আমি হারাম রক্ত ঢুকাবো না, আমার একটা আখেরাত আছে, আমি কষ্ট করে হলে হালাল ভাবে বাঁচবো। এই দুইটা মানুষের ডিফারেন্স আছে। তো এইভাবে এগুলো সবকিছু নিয়ন্ত্রিত হয় রাষ্ট্র দিয়ে। ইদানি আপনারা মাদ্রাসার কাহিনীগুলো দেখলে দেখবেন, ওয়াবি কাউমি মাদ্রাসাগুলোতে যা হইতেছে, মানে মুখে আনার মতো না, ভয়াবহ। প্রতিদিন এগুলো আসতেছে। তো এখানে কিভাবে মানুষ তৈরি হবে? এগুলো কে নিয়ন্ত্রণ করে? এই শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এগুলা সবকিছুর মূলে যেই শক্তিটা, যেই সেন্টার, যেমন আমাদের বডিকে কে নিয়ন্ত্রণ করে? মানে আমাদের বডিকে, আমাদের মন মগজকে ব্রেন নিয়ন্ত্রণ করে। তো এখন ব্রেনটা যদি ডিফেক্টেড হয়, মনটা যদি অসুস্থ, খারাপ মন হয়, তার হাত পাও খারাপ পথে চলবে। আর ব্রেনটা যদি সুস্থ হয়, তাহলে তার মনটা কারণে হাত পা, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার জীবনটাও সঠিক পথে চলবে। আমার কাছে সম্পদ আছে, আমি যদি ভালো লোক হই সেগুলো ভালো কাজে ব্যয় হবে। আমার কাছে সম্পদ আছে, আমি যদি খারাপ লোক হই খারাপ কাজে সেগুলো ব্যয় হবে। এই যে মানে সেন্সটা, এই যে মূল নিয়ন্ত্রক শক্তিটা, এটা হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় শক্তি রাজনীতি। আর এই রাজনীতির পিছনে, রাজনীতি শব্দ হিসাবে ভালো না খারাপও না, এটা একটা নর্মাল জিনিস। কথা শব্দটা, কথা সত্য কথা হইতে পারে, মিথ্যা কথা হইতে পারে। আল্লাহ ঠোঁট দিছে, কণ্ঠ দিছে, এখন এটা আমি মিথ্যা কথা বলতে পারি, সত্য কথা বলতে পারি। এখন রাজনীতি শব্দটা ভালো বা মন্দ এটা কিছু না, এটার পিছনের মূল শক্তিটা কি, এটাই নিয়ন্ত্রণ করে। এই রাজনীতি কোন রাজনীতি, এটাই হলো আনসার। এই জন্য মানে বিষাক্ত রাজনীতি মানুষকে বিষাক্ত মানুষ বানায়, বিষাক্ত সমাজ বানায়, বিষাক্ত অন্যায়ের জুলুমের রাষ্ট্র তৈরি করে, মিথ্যার একটা মানে পরিবেশ তৈরি করে। আমাদের প্রণবী জীবন জগৎ চলার জন্য রাষ্ট্র, বিশ্ব, জীবন, আসলে রাষ্ট্র মানে কি? মানুষের জীবন, মানুষের জীবনের বিভিন্ন দিক কি ন্যায় কায়েম থাকবে না অন্যায়, নিরাপত্তা থাকবে না রিস্ক থাকবে, আতঙ্কে থাকবে সবাই, খুন জুলুম অবিচার থাকবে না, জীবনের স্বাধীনতা নিরাপত্তা থাকবে। এমনকি আমার আকীদা নিয়ে, আমার ঈমান নিয়ে আমি চলতে পারবো কি পারবো না, এটাও রাষ্ট্রের উপর নির্ভর করে। অনেক জায়গায় আছে সালাতু সালাম ক্যাম করা দিচ্ছে না, মেরে ফেলতেছে, হামলা করতেছে। এমনকি বাংলাদেশেও এই বিবাড়িয়া একটা জেলা আছে, ব্রাহ্মণবাড়িয়া, সেখানে 12 রবিউল আউয়াল শরীফ আসলে রাস্তাঘাটে ওয়াবিরা দাঁচুরে নিয়ে বসে থাকে, হাজার হাজার, একজন দুইজন না। কেউ যদি ঈদে আজমের জুলুস বের করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সক্রিয় করে, তারা মারি ফেলবে, এবং মারছেও। আমি নিজে আমার চোখের সামনে, আমি বিবাড়িয়াতে আমরা ঈদে আজমের জুলুস চালু করছি 1991-92-তে। আমার চোখের সামনে প্রথমে ইট মারলো, আমার সামনে একটা ভাইয়ের মাথা ফেটে জামা লাল হয়ে গেল। তো এরকম মানে করতে দিবে না। মানে এগুলো কেন হয়, কিভাবে হয়? এগুলোর সাথে রাজনীতি জড়িত, রাজনীতির সাথে মতবাদ জড়িত। এই জন্য পৃথিবীতে আবার আসল ইসলাম আনতে হলে সব মানুষের কাছে হক পৌঁছবে কি পৌঁছবে না। তিনি দুনিয়াতে আসছেন,
এখন নবীর নাম মোবারক মানে কলেমা পৃথিবীতে মানুষের কাছে পৌঁছবে কি পৌঁছবে না, এটারও বাহন রাজনীতি, এটার বাধাও রাজনীতি। এখন ইন্ডিয়াতে বলতেছে যে আপনারা নামাজ পড়ার জন্য পাকিস্তান চলে যান, বাংলাদেশ চলে যান, এখানে নামাজ পড়া যাবে না। তো এই যে মানে পৃথিবীতে মানুষ এখনো 800 কোটি মানুষ, 200 কোটি মুসলিম দাবিদার, 600 কোটি মানুষ মুসলিম দাবি করে না, ওরা অমুসলিম, ওদের কাছে ইসলাম পৌঁছে নাই, ওরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না। কেন? এটার প্রথম বাধা কে? রাষ্ট্রের দেওয়াল। আপনি ইচ্ছা করলে ইন্ডিয়াতে গিয়ে ইসলাম প্রচার করতে পারবেন না, আমি পারবো না এভাবে। এমনকি কেবলাভূমি আল আরব, যেখানে জাহেরি ভাবে ইসলাম স্থানের ঊর্ধ্বে, কিন্তু যেই জায়গাকে উসিলা হিসাবে আসছে সেখানেও এখন আসল ইসলাম তুলে দিলে জবাই করে দিবে।